গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ভিডিওটা আমি রান্নাঘরের থেকেই শুরু করছি। মামুনি হচ্ছে কচু কাটছে, আর আমি সকালবেলায় উঠে পুজো টুজো দিয়ে একেবারে নিচে এসে আজকে রান্না করবো। এসে দেখি মামুনি কচু কাটছে, তাই বললাম যে মামুনি তাহলে আমি রান্নাটা করি, তুমি কেটে কুটে গুছিয়ে দাও। এই দেখো, মামুনি তো এদিকে কচু কাটছে আর আমি এদিকে মাছ ভাজাগুলো কষিয়ে দিলাম। মাছগুলো একটু ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেবো। রুই মাছ না কাতলা মাছ আমি ঠিক জানি না, জানি বলেছিল, ভুলে গিয়েছি আমি। আর এই দেখো, মাছ ভাজা তো আমার হয়ে গেছে, তুলে রেখেছি। আর মামুনি একটু চা করেছিল, তাই এসে রান্নার ফাঁকে এসে একটুখানি চাটা খেয়ে নিলাম। আজকে আর সেইভাবে বসে চা খাওয়া হয়নি। আর এদিকে দেখো, এদিকে তো সব কিছু রেডি, টিফিন টিফিন গোছানো সব কমপ্লিট। হঠাৎ রায়নের বাবা এসে বলছে কী খাবো, সঙ্গে সঙ্গে কটা রুটি বানিয়ে দিলাম। আর কালকের একটু মাংস ছিল, সেটাই দিলাম। কেননা সকালে কিছুই করিনি, কোনো প্ল্যানই ছিল না কিছু কিছু করবো সকালে টিফিনে। তারপরে তো ওর টিফিন টিফিন দিয়ে রায়নকে একটু ডাল সিদ্ধ আর তোমার রাঙালু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম। আর এই একটা ছোট্ট ছোট্ট রুটি বেঁচেছিল দুখানা, সেই দিয়ে আমরাও একটু খেয়ে নিলাম। অনেকটাই চিকেন ছিল, নষ্ট হবে। আর আমি না, মামুনিও বাড়ি থাকবে না, আর আমিও সারাদিন আজকে বাড়ি থাকবো না, কোথায় কি যাবো পরে বলছি। তাই চিকেন আর যে সকালে কচুটা রান্না হয়েছিল দেখে আর লোভ সামলাতে পারিনি দুজনেই, তাই ওই কচুর তরকারি নিয়েই বসে গেছি। আর ওই একটা মাছই আমরা দুজনে ভাগ করে খেয়েছি, সকালে তো অত খাইনি। হ্যাঁ, তোমরা দেখে বলবো ভাত রুটি খাচ্ছে, আবার বলছে অত খাইনি, কিন্তু ভাত একদম এক মুঠ করে। আমরা ভাতই খাবো, কিন্তু রুটি ছিল বলে তাই রুটি খেয়েছি। আর এইদিকে দেখো, আমি সব কিছু খেয়ে দিয়ে গুছিয়ে চলে এসেছি, জামা টামাও পরা হয়ে গেছে, একটু বেরোবো। বলে দিই, যাবো হচ্ছে একটু বাজারে। মামুনি একদিন যে শাখাটা নিয়ে এসেছিলো সেটা তো ছোটো হয়েছিল, সেটা আজকে ফেরত দেবো। আর অনেক কিছু কেনাকাটা আছে, তাই যাব। আর এইদিকে দেখো, ভাবলাম অনেক দিন পর একটু একটু অক্সিডাইজের জুয়েলারি পরি। আমি যেহেতু অত জুয়েলারি পরি না, কোনো অকেশন পারপাস ছাড়া আমি পরি না, কিন্তু ভাবলাম যে পরবো। দেখি হারটা ভেঙে গিয়েছে, কী করার, একটা ছোট্ট অক্সিডাইজের হার পরবো। আর এই কানের দুটো মা সাত ভাই কালীতলার মেলার থেকে এনে দিয়েছিল, তাই সেগুলো পরবো। আর মাথায় দুটো ক্লিপ দেবো, দেখো কি ক্লিপ। আর এখন কিন্তু বেশ গরম পড়েই গিয়েছে, যার জন্য আমি একদম হালকা পাতলা কুর্তি পরে যাচ্ছি। আর আমার না বেশি বাজারঘাটে যেতে ইচ্ছা করে না। আর প্রথমত আমার ছেলেটারে নিয়ে যেতেই ইচ্ছা করে না। ও যা বায়না করে, দুটো নয়নে ও যা দেখবে ওর সেইগুলোই চায়, এত বায়না করে, যার জন্য আমার একটু যেতে ইচ্ছা করে না বাইরে। আর এমনিও আমার অত বাইরে টাইরে ঘুরতে ভালো লাগে না। তাও আজকে ঘুরতে ভালো লাগে না বলবো না, বাড়ি থাকলে ভালো লাগে না, কিন্তু বেরিয়ে গেলে আবার খুব ভালো লাগে। যাই হোক, দেখো, দেখলেই তো মাথায় কি কি ক্লিপ দিয়েছে। এই ক্লিপ দুটো মামনি এনে দিয়েছিল আমাকে সাত ভাই কালীতলার মেলার থেকে, তাই পরে নিলাম। আর অনেক দিন ধরে ভাবছি পরবো, কিন্তু সেরকম একটা আউটফিট পরছিই না। তাই ভাবলাম যে আজকে এই কুর্তিটা পরেছি, কুর্তিটার সাথে ভালোই লাগবে, তাই পরে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলেটা কি একটা গান করছিল, তাই আমি আবার একটু নেচে নিলাম আর লিপস্টিক পরে নিচ্ছি। আমি একটু বেরোলে একটু লিপস্টিক পরেই বেরোই, একটু ডিপ হোক বা হালকা হোক, যাই হোক আমি একটু পরেই বেরোই, হালকা একটু মেকআপ করেই বেরোই, অত সাদামাটাভাবে বেরোই না আমি। দেখো, এদিকে প্রায় আমার সাজা কমপ্লিট। একটা ছোট্ট টিপ পরে নিলাম, আমি জানোই তো বড় টিপ পরি না, শাড়ি ছাড়া পরি না। কুর্তি বা কিছু না, কুর্তি বলেই আমি ছোট্ট টিপ পরি। আর যদি জিন্স টপ পরি তাহলে আর কোনো টিপই পরি না। দেখো, এদিকে আমার সাজা গোজা সব কমপ্লিট। আমার ছেলেটার তো আগেই রেডি করে দিয়েছিলাম। এই দেখো, আমার সোনা বাবা রেডি হয়ে গেছে, তাই বললাম যে একটু আয়, তোকে একটু ভিডিওই দেখায়। তাই ও আবার বলছে যে আমি ফ্লাইং কিস দেবো, তুমি আমার 1 2 3 বলবা। তাই আমি একটু 1 2 3 বললাম, তারপরে ও ফ্লাইং কিস দিল। তারপরে বললাম যে আমি ঘড়ি পরেছি, ওরে কেন পরাবো না। এই দেখো, ওর যে ঘড়িটা, এটা ওর মিমি দিয়েছিল, আমার জেঠুর মেয়ে দিয়েছিল, তাই ওকে পরিয়ে দিচ্ছে। আরেকটাও আছে, সেটা ওর ঠাম্মির কাছে, ওর বাবাই দিয়েছিল, তাই এটা আমার হাতের কাছে ছিল, ওই জন্য এটাই পরিয়ে দিয়েছি। এই দেখো, এবার রেডি হয়ে এবার চলে যাব। তাও অনেক লেট হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো, কিন্তু অনেকটা লেট। ওই যে মামুনি রেডি হয়ে গেট টেট দেবে বলে তালা খুঁজছে, আর এইদিকে আমি তো বেরিয়েই পড়েছি, আর আমার ছেলেটা দুষ্টুমি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের সাথে কিন্তু আরেকজনও যাবে, মামুনির পার্টনার, যে দুজন সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, সেই দুজন একসাথে, একসাথে না, আজকে আমিও রয়েছি। আর এই যে ছোটোখাটো দোকানকে অবহেলা করে অনেকে, কিন্তু এখানকার জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়, সত্যি বলছি। এত জায়গার আমি অনেক দামি দামি নেল পলিশ পরেছি, ওশিয়া কোম্পানিরও আমি নেল পলিশ পরেছি, লোটাসেরও পরেছি, কিচ্ছু আমার হাতে শ্যুট করেনি। কোথায় 60 টাকার তোমার হচ্ছে কী বলে ব্লু হেভেনের নেল পলিশ আমার শ্যুট করে গিয়েছে। তাই আমি ওই দোকানে এসেছি, মা কটা জিনিস কিনলো। তারপর মামুনি হচ্ছে বলেইছি অ্যানিভার্সারি, তাই মেশোর জন্য একটা প্যান্ট কিনবে, তাই হচ্ছে স্টাইল বাজার গেছিলো। কী কিনেছে আমি আর সেই সময় দেখাতে পারিনি, কেননা ওরা মাথা শুধু ঘুরেই বেড়াচ্ছে, কী কিনবে ডিসাইড করতে পারছিল না। তারপরে চুড়িদারের দোকানে গেলাম, আমার জন্য একটা চুড়িদার বানাতে দিল মা মামুনি, তারপরে বেরিয়ে চলে আসলাম। আজকে বাজার করতে এসেছি, তা এই যে মামুনি তাকাও,
বাজার করতে এসে একটু ভাবলাম চা খাই, এখন প্রায় 2:30 বাজে, তাই ভাবলাম যে একটু চা খাই। মারা এই দোকানে আসে প্রায় সময় চা খেতে, তাই আমি বললাম যে চলো, তাই এই যে চা খেতে এসেছি। অনেকগুলো চিজ দেখলেই তো বেলা 2:30টার সময় আমরা এসে চা খাচ্ছি। এই দোকানে মা মামনি জুম্বা করে এসে চা খায়, এখানকার নাকি খুব সুন্দর চা, তাই আমি একটু চা খাই। এবার বলো তুমি কি খাচ্ছ? আমি চা খাচ্ছি এখন। এইটা চা, এইটা চা। তারপরে তো তোমার চাটা খাওয়াই গেল। এবার হাঁটতে হাঁটতে আসি, তখন এই যে মায়ের মন্দির, এই মন্দিরটা পড়লেই মানে আমি এখান দিয়ে গেলে আমি এই মন্দিরে মায়ের জন্য একটু প্রণামী দিয়ে যাই। এতদিন তো আমাদের অসুখ ছিল, তা আমি দিচ্ছিলাম না, ছোটো মানুষের কোনো অসুখ হয় না, আমি একটুখানি মানি, আমার ছেলের দিয়ে দেওয়াতাম। আর এইদিকে দেখো মামুনি তো বাড়ি চলে গেছে, আর আমি, মা, রায়ান আমার বাপের বাড়ি এসেছি। তাই হচ্ছে ওর মিমির সাথে দেখালো, আবার টাটা করলো, আর তার মাঝখানে কিন্তু আইসক্রিম কিনেছে, কান্নাকাটি করছিলো, তাই মা একটু আইসক্রিম কিনে দিয়েছে। এসে আবার ভাত খেতে বসেছি। সত্যি বলবো খিদে লেগে গেছিলো, অনেক হাঁটাহাঁটি করে না, সকালে ভাত খেয়েছি ঠিকই, কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো। তাই যে মা করেছিল উচ্ছে ভাজা, আর আমি পনির ভালো খাই, তাই পনির করেছিল। এবার মার ঘরে দুধ ছিল, তাই মা বলছে যে আমি তো দুধ ভাতও খুব ভালো খাই জানোই, গুড় দিয়ে। তাই মা বাড়ির থেকে যাওয়ার আগে দুধ জ্বালিয়ে গেছিলো, যাতে দুধের উপর মোটা সর পড়ে, সেইটা দিয়ে যেন আমি খেতে পারি। তাই এবার মা দুধ দিল, এবার দুধ ভাত খাবো। আমার বাবাও দেখলে ভাত খেয়েছিল, কিন্তু আমরা যে খাচ্ছি, তাই 3জন মিলে বলছে আমি 3জন মিলে একসাথে খাবো, তাই আবার 3জন মিলে অল্প দুটো ভাত নিয়ে বাবা আমাদের সাথে খেলো। আর এদিকে দেখো বাবা গুড়ও দিয়ে দিয়েছে, আমি এবার দুধ ভাতটা খাবো। দুধে কি মোটা সর দেখো, আমি বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও কেমন সর আর তেমন টেস্ট এই দুধটা, মানে যে মাকে দেয় সত্যি খুব ভালো দুধ দেয়, খুব ভালো। আমাদের বাড়িতেও মাঝে মাঝে যে এই দুধ ভাতটা খায়, সেই দুধটা কিন্তু মাই দেয়, এত ভালো দুধ, মানে মার বাড়ি আসলে মার কষ্ট লাগে আমার আর রায়নের বাবাইয়ের জন্য, তাই পাঠিয়ে দেয়। এই যে মামুনি দেখো কত কিছু কিনেছে, কে কী কিনেছে, কার জন্য কী কিনেছে সেটা আমি বলছি, আগে আমার হাত দুটো দেখো। আর এই যে শাখা, আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম শাখা নিয়ে এসছে মামুনি, কিন্তু সেই শাখাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তাই আজকে আমি নিজে গিয়ে হাতের মাপ দিয়ে এই শাখাটা নিয়েছি। কেমন সুন্দর হয়েছে না, ডিজাইনটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর চলো দেখিয়ে দিই কার জন্য কি কিনেছে। এই দুটো নেল পলিশ মা হচ্ছে মাসির জন্য কিনেছে, কালকে মাসি মেশোর অ্যানিভার্সারি, সেইখানকার জন্য মা কিনেছে। এই যে দুটো নেল পলিশ, এই যে গার্ডার রয়েছে এখানে 4টে গার্ডার, এই যে হলো তোমার ক্লিপ, আর কিনেছে চেন একটা না, চেন 4টে কেনা হয়েছে আমার, মার, মামুনির, মাসির, সবার জন্য, কিন্তু এই ডিজাইনের চেন 3টে কেনা হয়েছে আমার, মার আর মাসির জন্য। আর এগুলো মাই কিনেছে, আর মামুনির চেনটা একটু আলাদা, সেটা দেখাবো এখন, দাঁড়াও দেখাই। মামুনিরটা কোনটা? ওটা মামুনির না, এটা না, এই যে হলো মামুনির। এই যে 4টে চেন, এই 4টে চেন আমার মা দিয়েছে, আমাদের 4জনের মা কিনেছে। আর এই যে ফেসিয়াল রেজার, আমি দোকানে গিয়ে দেখি এটা রয়েছে, তাই এটা খুব দরকারি জিনিস, তাই ভাবলাম যে নিয়ে নিই, 3জনেরই হয়ে যাবে, 3 পিস রয়েছে যেহেতু। আর এই যে সানস্ক্রিন আর ফেস ওয়াশটা মা দিয়েছে আমাকে, আমার ফেস ওয়াশ রয়েছে তাও বার্ন করলাম, তাও বলো যে না নে, সানস্ক্রিনটা ফুরিয়ে গেছে, তাই এই সানস্ক্রিন মামুনি দিয়েছে, এটা মামুনি দিয়েছে, আর এটা মা দিয়েছে, একটা লুইস একটা লোটাসের। আর এই টিপের পাতাটা মামুনি কিনেছে। এই হলো কেনাকাটা। আর হচ্ছে এই পান, আসার সময় পান। বলো জিনিসগুলো পেয়ে তুমি খুশি? একদম খুশি বলে এই যে পরে রয়েছি, খুশি বলে। না ভালো হয়েছে জিনিসটা, সিটি গোল্ড টিকিট, কিন্তু বলেছে নাকি যে 6 মাসের গ্যারান্টি রয়েছে, দেখি কতদিন কি যায়। আর এমনি সব জিনিসই দরকারি জিনিস, তাই নিয়েছি। আর এদিকে দেখো অনেকটা সময় পর, মানে প্রায় অনেকক্ষণ পর রায়নের বাবাই চলে এসেছে আমার আর রায়নকে নিতে। এদিকে ছেলে হচ্ছে ঘুমিয়ে গেছে, কী আর করার। আর আসার সময় দেখো রোল নিয়ে এসে, মোমো নিয়ে এসে, মোমোটা পরে দেখাচ্ছি। এই দেখো রোল এনেছে, চিকেন রোল, এই একটাই রোল এনেছে, আমরা 3জন ভাগ করে খাবো, আমি, মা আর রায়নের বাবাই। তারপরে দেখো রোল টোল তো খাওয়া গেছে, মা একটু চা এনে দিয়েছিলো, আমি আর চা খাইনি। তারপরে চলে এসেছি বাড়ি। এটা কি? ভালো বিস্কিট তো 100 টাকা দাম, 110 টাকা। এই দেখো মোমোটা আমি বাড়ি নিয়ে চলে এসেছি, এখন রায়ন আর রায়নের বাবাই খাবে, আমি আবার মোমোটা অত পছন্দ করি। আমি দেখাই, সকালবেলায় ঘুম থেকে উঠে রায়ন ওর বাবার কাছে খেতে চেয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন, হঠাৎ জানি না কী মন হয়েছিল, তারপরে আমি যে গেছি আমাকে বলছে আমি রুটি আর পনির খাবো। এই ওই কথা শুনে যে ও মামার বাড়ি গিয়ে ওর দাদানকে এই কথা বলেছিল,
তাই ওর দাদান সঙ্গে সঙ্গে আমার হাতে টাকা দিয়ে বলেছে তুই বাড়ি গিয়ে আগে খাওয়াবি ওর অর্ডার দিয়ে। তাই এই দেখো ওর বাবাই, এটা হলো এগ ফ্রাইড রাইস। আর আমি ফ্রাইড রাইস যেহেতু ভালো খাই না, এখানে রুমালি রুটি রয়েছে এই প্যাকেটটায়। আর এখানে রয়েছে দুটো হচ্ছে তোমার পনির বাটার মশালা, একটাই তো হবে না। আর মামুনি নেই আজকে বাড়ি, আমি রায়ানের বাবাই আর বাবা, আমরা 4 জন খাবো। আর ফ্রাইড রাইস যেহেতু আমি খাই না, ওই জন্য 1 প্লেট দিয়েছে। 1 প্লেটেই দেখো হাফও দিইনি বাবারে, হাফেরও অনেক কম। আর সব কিছু অর্ডার দিয়েছে তো, তাই জন্য সেটার সাথে দিয়েছে এগ রোল একটা, যেটা বাবাকে হাফ এগ রোল দিয়েছি। আর এখান থেকে হচ্ছে তোমার ফ্রাইড রাইস দিয়েছে আর পনির দিয়েছে। এই হলো আমাদের। আর এইদিকে মার বাড়ির থেকে আসার সময় মা পায়েস পাঠিয়ে দিয়েছে। পায়েসটা হলো কালকের জন্য। মাসির শাশুড়ি আমার মার হাতের পায়েসটা খুব ভালো খায়, সত্যি বলতে মা পায়েসটা খুব সুন্দর করে। তাই মাসিদের বাড়ি পায়েস নিয়ে যাবে। 1 হাঁড়ি পায়েস করেছে জানো, বড় হাঁড়ির 1 হাঁড়ি সেই পায়েস করেছে। সেখান থেকে আমাদের বাড়ির জন্য তুলে দিয়েছে একটুখানি, আমাদের 3 জনের জন্য। যাই হোক, তারপরে এদিকে দেখো খাবার তো নিয়ে বসেই পড়েছি অল্প একটু। আমি একদম 2 গ্লাস মতন ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর আমি পনিরের কী বলে ওটা, বাটার মশলা নিয়েছিলাম। আর নিয়েছিলাম রুটি। এই দিয়ে আমি খেয়ে নিলাম। তারপরে যে মেন বায়না করেছিল, ওর দাদানের সাথে খাচ্ছিল বলে আমি খেয়ে নিলাম। এই যে খাচ্ছে দেখো, ও কিন্তু খেয়ে আঙুল দেখাবে, মানে ও বলতে চাইছে মাম্মামের চ্যানেলটাকে লাইক করে দিও। যাই হোক, তাহলে আজকে এই অবধি থাক। গুড নাইট সবাইকে।